সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী এক জনপদ ছাতক। 12.97 বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1962 খ্রিস্টাব্দে। 18টি গ্রাম নিয়ে গঠিত ছাতক ইউনিয়নের 9টি ওয়ার্ডে মোট জনসংখ্যা 15,000। এই ইউনিয়নে থানা রয়েছে 1652টি। ছাতক সদর ইউনিয়ন সীমার পূর্বে ছাতক পৌরসভা, পশ্চিমে দোয়ারা বাজার উপজেলা, উত্তরে সুরমা নদী এবং দক্ষিণে খুরমা উত্তর ইউনিয়নের অবস্থান। ইউনিয়ন দিয়ে প্রবাহিত হয়েছে দেশের দীর্ঘতম নদী সুরমা, কাকুরা এবং মাছখালী নদী। মল্লিকপুর এবং বাউসা বাজারে 2টি খেয়াঘাট রয়েছে। ইউনিয়ন সীমার ভেতরে অবস্থিত তারা বিল ও ফুরু বিল। এইসব বিলে বোরো ধান আবাদের পাশাপাশি পাওয়া যায় মিঠা পানির সুস্বাদু মাছ। কৃষি প্রধান এই জনপদে 694 হেক্টর আবাদি জমির মধ্যে 284 হেক্টর জমিতে এক ফসলি চাষাবাদ হয়, 361 হেক্টর জমিতে 2 ফসলি এবং 50 হেক্টর জমিতে 3 ফসলি চাষাবাদ হয়। ছাতক সদর ইউনিয়নের অন্যতম ব্যবসা কেন্দ্র হল বাউসা বাজার। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি ও কৃষিজাত পণ্য বিপণন, বাজারজাতকরণে এই বাজারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকারি প্রকল্পে বাজারের শেড নির্মাণ, পানি নিষ্কাশনের ড্রেন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক নির্মাণ করা হয়। ইউনিয়নের শিক্ষার হার ও মানোন্নয়নে বিভিন্ন স্তরের 12টি শিক্ষা প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করছে। এর মধ্যে বিভিন্ন গ্রামে 8টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পাঠদান অব্যাহত রেখেছে। ছাতক সদর ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে পাঠদান চালিয়ে যাচ্ছে এই উচ্চ বিদ্যালয়টি। সরকারের এলজিএসপি প্রকল্পে সততা স্টোর এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক জ্ঞানদানের লক্ষ্যে স্থাপন করা হয় বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। শিক্ষা জীবন থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুলে 309 জন শিক্ষার্থীকে দেওয়া হয় ছাতা। এই ইউনিয়নে ইসলামী শিক্ষার প্রসারে 3টি মাদ্রাসা রয়েছে। ছাতক সদর ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 33টি। বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় ছোট বড় 29টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য রয়েছে 4টি মন্দির। ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পে সড়কসমূহ পাকাকরণ, আরসিসিকরণ করা হয়। জনচলাচলের উপযোগী মাটি সড়ক নিয়মিত মেরামত ও সংস্কার করা হয়, যাতে নাগরিক চলাচল নির্বিঘ্ন থাকে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গ্রামীণ সড়কের বিভিন্ন স্থানে কালভার্ট ও ড্রেন নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত জনপদের ছাতক সদর ইউনিয়নের 20টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়। ফলে জনসাধারণের চলাচল আরও নির্বিঘ্ন এবং নিরাপদ হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখানে রয়েছে কমিউনিটি ক্লিনিক। ছাতক সদর ইউনিয়নের 7 জন বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। আমার স্বামী বীর মুক্তিযোদ্ধা জমশেদ আলী, তাই মারা পরে আমি বাতা ফাইয়া হারে আমি লেখাপড়া আমার 2টা বাচ্চারা করাইছি। আমার বাচ্চা খাচ্চা ছোট ছোট আছিল, আরো লইয়া হারে আমি খাইয়ার খুব শান্তি মতো চলিয়া। সরকারে আমি ধন্যবাদ দেই। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিতে ইউনিয়নের বিভিন্ন গ্রামে নলকূপ স্থাপন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিটির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচির আওতায় ইউনিয়নের 91 জন নাগরিকের প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। আমি বিজিটি একটা কাঠের চাউল পাই। আগে অনেক কষ্ট করে চলতাম পারছি, অনেক মাসে মাসে বিজিটি কাঠের চাউল পাই। এই চাউল পাইয়া আমার পরিবার সুন্দর মতো চলতাম পারি। ধন্যবাদ সরকারকে জানাই। বিজিটি চাউলটা দিছিল আপনার আগে কষ্ট করে দিনটা গেছিল, আর অনেক যেমন আমার দিনখান 12,000 বাচ্চা কাচ্চা লইয়া আমি খাইয়ার শান্তি সরকার দোয়া কইরা আর আপনার লাগে। 4 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ 251 নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয় এই ইউনিয়নে। আমি সবসময় প্রতিবন্ধী ভাতা পাই। এই ভাতা পাই আমরা ডাক্তারি করাইয়া সংসারই চালাইয়ার সবসময় সরকারের কাছে আমরা আবেদন খুশি আরও পাইমো আশা আগে দিই। ইউনিয়নের বিভিন্ন গ্রামের 661 জন বয়স্ক নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা।
আমি সরকারি বয়স্ক ভাতা পাই, কাম কাজ করতাম পারি না, বয়স হয়েছে। পাইয়া আমি ওগুন্দি ডাক্তারি করিয়া দোয়া করি আল্লাহ সরকারের আল্লাহ শান্তি করুক। সরকার 675 নারীকে বিধবা ভাতা দেয়, তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। একটা বাতা পাই আমি, এই বাতাটায় আমার বহুত একটু সাহায্য পাই আমি, বুঝছেন। আমি কাম কাজ করি, 3টা মেয়ে আমার, বুঝছেন। এই মেয়েটা হলে একটা ছেলে আমার, এই ছেলেটা হলে আমি কাম কাজ করি, ভাত খাই, বুঝছেন। এর বাদে আমার সংসারটা 3000 টাকা পাওয়া যায়, আমি শান্তিতে চলতাম পারি। সরকার থেকে টাকাগুলা আর আমরা পাইরাম বিধবা, আমরা টাকাগুলা পাই, আমরা ওষুধপত্র হইরে আর আমরা সুযোগ সুবিধা হয়েছে। এছাড়া 139 জন মাকে পুষ্টি চাহিদা পূরণ ও গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য দেয়া হয় মাতৃত্বকালীন ভাতা। আমি মাতৃভাতা পাইছি, আমিও খাবার খাইছি, আমার বাচ্চারাও খাওয়াইছি, আমিও পুষ্টি খাইছি, আমার বাচ্চারাও পুষ্টি খাওয়াইছি। তো আমিও খুব ভালো উপকারী পাইছি। তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এখানে স্থাপিত ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে দিচ্ছে প্রান্তিক এই ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায়। ইউনিয়নের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে কার্যকর রয়েছে গ্রাম পুলিশ বাহিনী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ছাতক সদর ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা এই ইউনিয়ন পরিষদটি পেয়েছি। 1,31,00,000 টাকা ব্যয়ে আমরা এই নান্দনিক কমপ্লেক্স পাওয়ায় আমাদের ইউনিয়নবাসী খুশি এবং ইউনিয়নবাসীর সেবাগুলা খুব সহজে ওনারা নিতে পারছেন। এবং আমি আমার ইউনিয়নের যে বঙ্গু রাস্তাঘাটগুলো ছিল সরকারের অনুদানে অনেকগুলা সমস্যা সমাধান করতে পেরেছি, কিন্তু বন্যার কারণে বৃহৎ একটি ক্ষতি হয়ে গেছে। এই সহযোগিতা ধারাবাহিকতা বজায় রাখলে এবং উন্নয়ন যেগুলো আছে চলমান থাকলে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে সোনার বাংলা গড়তে সহজ হবে। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পসমূহের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে ছাতক সদর ইউনিয়ন।